আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আসছে পবিত্র মাহে রমজান। তো এই মাহে রমজানে তো আমরা সকলে মানে ভালো কিছু খেতে চাই, ফলমূল এবং বিভিন্ন ধরনের শাকসবজি খেতে চাই। কিন্তু এই মাহে রমজানে কিন্তু সব জিনিসের দাম বেড়ে যায়। যেমন এই দেখেন কলা, কলা দেখেন এখন কিন্তু ৫ থেকে ১০ টাকা হালির মধ্যে আছে সাগর কলা। কিন্তু মাহে রমজানের মধ্যে এই কলার দামটা মানে অত্যাধিক হারে বেড়ে যায়। শুধু কলাই না, যে কোনো জিনিসের দামটাই বেড়ে যায়। আর বিশেষ করে কলা, মানে কলা একটু মানে ঠান্ডা জাতীয় একটি মানে ফল, যার ফলে মানে রমজানের মধ্যে মানুষের এই ফলের প্রতি চাহিদা একটু বেশি থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের জন্য মানে যারা বিশেষ করে দরিদ্র ফ্যামিলির পরিবার আছে, তাদের পক্ষে মানে এই মাহে রমজানে রোজা থেকে কিন্তু তারা মানে পুষ্টিগুণ সম্পন্ন ফলমূল শাকসবজি মানে খাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তারা বিশেষ করে তারা মানে দুধ যে খায়, এখন যে দুধের দাম যেমন ৬০ থেকে ৭০ টাকা কেজি, কিন্তু রমজানে দেখা যাবে ১০০ টাকা বা ১০০ টাকার ঊর্ধ্বে। কিন্তু এই কাজটা যেন আমাদের না হয়, আমরা সবাই মানে এক সমানভাবে এই মাহে রমজানের রোজাগুলো পালন করব। কোনো জিনিসের অর্থাৎ কোনো দ্রব্যমূল্যের দাম যেন না বাড়ে, ফলমূল শাকসবজি মাছ মাংস সব কিছুর দাম যেন স্থিতিশীল থাকে, এটাই মানে আমাদের মানে আকাঙ্ক্ষা। এবং কি তো দেখতে পাচ্ছেন কলা, কলা কিন্তু বিভিন্ন ধরনের হয়, সাগর কলা, সবরি কলা এবং বিভিন্ন জাতের কলা হয়। তো এই কলার চাহিদা কিন্তু রমজান মাসে বিশেষ করে বেশি থাকে। যেমন এখন বর্তমানে শীত, এখন কিন্তু কলার চাহিদাটা মানে একটু কম আছে। যখন আহ, রমজান আসে তখন কিন্তু সবাই চায় যে মানে আহ, সারাদিন রোজা থাকার পরে ইফতারের সময় একটু ফলমূল ঠান্ডা জাতীয় মানে খাবার যেন খেতে পারে। তো এই খাবারের যখনই মানে আকাঙ্ক্ষাটা বাড়ে, চাহিদাটা বাড়ে, তখনই কিন্তু ওই দ্রব্যটার দাম বেড়ে যায়। তাই মানে এই দ্রব্যাদির যাতে দাম না বাড়ে, তাহলে কি করতে হবে, আমাদের মানে আমাদের ব্যক্তি সমাজকে সচেতন থাকতে হবে। মানে একটা জিনিস বাজারে নিয়ে আসছে, সেটা যেন অতিরিক্ত দাম না চাইতে পারে। যতই চাহিদা হোক, তার জন্য আমরা কি করব, সচেতন থাকব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।